না মুখ্যমন্ত্রী সভায় লোক হচ্ছে না, কারা যাবে? আশা কর্মী যাবে, স্টুডেন্ট যাবে, নাহলে তো মুখ্যমন্ত্রীর কথা শুনতে মানুষ যাচ্ছে না। তিনি কি করে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সামনে রাজনীতির কথা বলে এই ছোটবেলায় বয়সের ছেলেগুলোর জীবনকে নষ্ট করছেন আমরা জানি। 21 সালের পর থেকে পশ্চিমবাংলায় তৃণমূলের মিছিলে কোনো মানুষ ইচ্ছে করে যাচ্ছে না, সব মানুষকে জোর করে নিয়ে যেতে। দাদা আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা মুখ্যমন্ত্রী সিঙ্গুরে সভা করলেন, কিন্তু এই সভাকে কেন্দ্র করে বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদল স্কুল বা স্কুলের ছাত্ররা তারা যাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছে, না বলছে যে মুখ্যমন্ত্রীর সভায়। আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখান থেকে দেখা যাচ্ছে ছাত্ররা স্কুলে ঢুকছে বিরিয়ানির প্যাকেট দিয়ে, তারা বলছে যে, তো জিজ্ঞেস করা হলে বলছে যে তারা মুখ্যমন্ত্রী সভা থেকে ফিরছে। এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর সভায় স্টুডেন্টরা কি করছে? না মুখ্যমন্ত্রী সভায় লোক হচ্ছে না, কারা যাবে? আশা কর্মী যাবে, স্টুডেন্ট যাবে, নাহলে তো মুখ্যমন্ত্রীর কথা শুনতে মানুষ যাচ্ছে না, তাই জন্য মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন। আর দুই হচ্ছে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। আমরা দেখছি মুখ্যমন্ত্রী ওখানে বলছেন সরকারি অনুষ্ঠান, কিন্তু বক্তৃতা দিচ্ছেন বিজেপির বিরুদ্ধে পুরোটাই, এবং যা কথা বলেছেন প্রত্যেকটাই রাজনৈতিক কথা বলেছেন। মুখ্যমন্ত্রী তো পশ্চিম বাংলার মানুষের গার্জিয়ান, তার সময় তিনি কি করে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর সামনে রাজনীতির কথা বলে এই ছোটবেলায় বয়সের ছেলেগুলোর জীবনকে নষ্ট করছেন আমরা জানি না। এটা বাংলার মুখ্যমন্ত্রী পারেন, তবে কারণ ওনার কাছে তো ওখানে গেছেন উনি প্রধানমন্ত্রী সবার করতে, প্রধানমন্ত্রী সবার ওই ভিড় সেটাকে সামাল দিতে গিয়ে তো ওনাকে এটা করতে হবে। স্কুলের দিদিমণি মাস্টারমশাইদের দিয়ে জোর করে বাচ্চাদের নিয়ে যাওয়া, বিরিয়ানির প্যাকেটের লোভ দেখানো, এই করেই তো তৃণমূল বেঁচে আছে। কোথাও বা আশাকর্মীদের জোর করে নির্দেশ দেওয়া হচ্ছে পৌঁছতে হবে, সেলফ হেল্প গ্রুপের মহিলাদের পৌঁছতে হবে, এবং ছোট ছোট যারা ব্যবসা করে তাদের জোর করে নিয়ে যাও। কারণ এখন জোর করে আর ওই বিরিয়ানির প্যাকেট না দিলে মানুষ মমতা ব্যানার্জির কথা শুনতে যাচ্ছেন না, তাই এগুলো করছে। এটা বাংলার মানুষ এগুলো দেখছেন, এবং এর প্রত্যেকটা উত্তরই 26 সালের নির্বাচনে মমতা ব্যানার্জি পেয়ে যাবে। অন্যদিকে দেখছি আরেকটি ভিডিও মানে যেখানে স্কুলের মানে স্টুডেন্টদের অভিভাবকরা তারা একেবারে প্রধান শিক্ষককে বলছেন যে তাদেরকে না জানিয়ে, মানে অভিভাবকদের না জানিয়ে না নিয়ে যাওয়া না না, হয়েছে। প্রধান শিক্ষক কি করবেন? না নিয়ে গেলে তার চাকরি চলে যাবে, তো নাহলে তো তিনি মার খাবেন। না, অভিভাবকদের না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিভাবকদের জানালে তো অভিভাবকরা পাঠাবেন না, কারণ মুখ্যমন্ত্রীর সবাই পাঠানোর মতন অভিভাবক তো নেই, তাই জন্যই জোর করে নিয়ে যেতে হচ্ছে, তাই জন্য ভুল বুঝিয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা তো লজ্জা, একটা রাজনৈতিক নেতার জন্য এটা লজ্জা যে লোকের ভিড় করাতে গেলে স্কুলের ছেলে মেয়েদের জোর করে বাড়ির লোককে না বলে, অভিভাবকদের না বলে নিয়ে যাওয়া, এটা মুখ্যমন্ত্রীর জন্য লজ্জা। কিন্তু উনি তো সব লজ্জা ঘেন্নার ওপরে উঠে গেছেন, ওনার কিছু করার নেই, কারণ ওনার সবাই দেখাতে হবে, প্রচুর লোক হয়েছে, দেখাতে গিয়ে করেই ভিড় করাচ্ছেন। বাংলার মানুষ এটা সবটাই দেখতে পাচ্ছেন, এবং এই অভিভাবকরাও এর উত্তরটাই ঠিক 26 সালের ভোটে দিয়ে দেবেন। মানে আপনারা দেখলাম স্কুলের প্রধান শিক্ষক তিনি বলছেন যে একেবারে শেষ মুহূর্তে নাকি শীর্ষস্থানীয় প্রশাসনের স্তর থেকে বলা হয়েছে, তাই অভিভাবকদের না না, সেটাই আমি তো এটাই বললাম তো, যে এটা কিছু করার নেই। হেডমাস্টার মশাই কি করবেন? হেডমাস্টার মশাই চাকরি চলে যাবে হেডমাস্টার মশাই, তাহলে তাকে অত এমন জায়গায় কোথাও পাঠিয়ে দেবে, বদলি করে দেয়, কিছু করার থাকবে না। হেডমাস্টার মশাই বাধ্য, ওপরতলা থেকে বলেন বলেই তো নিয়ে জানালে, নাহলে এই গাড়ি ভাড়া এ ভাড়া কোথায় হেডমাস্টার মশাই, এবং এই যে বিরিয়ানির প্যাকেট দিচ্ছে খাওয়াচ্ছে, সবটাই হেডমাস্টার মশাইকে জোর করেই করানো হচ্ছে, কিছু করার নেই। সব মাস্টার মশাই তো আর তৃণমূলের হয়ে কাজ করছেন না, কিন্তু যারা যারা তৃণমূলের চামচামো করছেন তারা হয়তো এমনি চলে যায়, কিন্তু বাদ বাকিদের জোর করেই নিয়ে যেতে হয়। এখানেই প্রশ্ন হচ্ছে যে মানে স্কুল তো সেটা তো আর কোনো পার্টি অফিস নয় বা কিছু নয়। কিছু করার নেই, স্কুল লোক আনতে হবে, স্কুল থেকেই আনুক আর গরুর গোয়াল থেকেই আনুক, সে লোক নিয়ে আসতে হবে, নাহলে পরে মুখ্যমন্ত্রীর সভা ভিড় হবে না, এটা আনতে হবে, কিছু করার নেই। অন্যদিকে দেখলাম বিরোধী দলনেতা তিনিও একটি মানে অডিও তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে সেলফ হেল্প গ্রুপের তিনি একেবারে স্ট্রিক্টলি বলছেন যে যেতে হবে, নইলে পরবর্তী যত সুযোগ সুবিধা রয়েছে বা কিছু সেগুলো এটা পাওয়া তো যাবে না। একই জিনিস, তো কথা হচ্ছে তো, বলাই তো হচ্ছে এটা, যে এখন মুখ্যমন্ত্রী এবং যুবরাজের সবাই ভিড় করতে গেলে এই সেলফ হেল্প গ্রুপ, এই সমস্ত আশা কর্মী, আবার এই ছোট ছোট যারা ব্যবসায়ী ফুটপাতে বসে, টোটো চালক, অটো চালক, তাদের জোর করে নিয়ে না গেলে ভিড় হয় না, তাদের জোর করে নিতে হবে, নিয়ে যাবে এরা। এবং এগুলো তো বিরোধী দলনেতা কাছে সেই ভিডিও পৌঁছেছে বা কাছে রেকর্ডে পৌঁছেছে, দিয়েছেন, কিন্তু এরা প্রতিদিন প্রতিনিয়ত পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষই দেখছেন তৃণমূলের সভা হলেই কি করে জোর করে মানুষকে নিয়ে যায়, এটা প্রতিদিনই বাংলার মানুষ দেখছেন, এটা নতুন কিছু নয়। এই 14 বছরের প্রথম কয়েকটা বছর বাদ দিলে প্রথম কয়েকটা বছর মানুষ নিজের ইচ্ছে যেত,
যত দিন যাচ্ছে তত এই 21 সালের পর থেকে পশ্চিমবাংলায় তৃণমূলের মিছিলে কোনো মানুষ ইচ্ছে করে যাচ্ছে না, সব মানুষকে জোর করে নিয়ে যেতে হচ্ছে। আপনি বলছেন জোর করে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। না, উপায় নেই, কিছু লোক নেই, যাবে না লোক। মুখ্যমন্ত্রীর মুখ দেখতে চাইছে না বাংলার মানুষ, এই মিছিল শুনতে যাবে, মিটিং শুনতে যাবে কি করে? তা যাওয়ার ইচ্ছেও নেই, যাবেও না। তাকে জোর করে নিয়ে গিয়ে নিয়ে যেতে হচ্ছে। কাউকে পয়সার ভয় দেখিয়ে কাউকে ব্যবসা করতে দেবো না, কাউকে অটো চালাতে দেবো না, টোটো চালাতে দেবো না, এইসব করে থ্রেট করে, বা কাউকে হয়তো কিছু বিরিয়ানির প্যাকেট দিয়ে, এইভাবেই নিতে হচ্ছে, নাহলে পরে এই লোক যাবে না। এটা কতটা ভয়ঙ্কর স্কুলের ছাত্রদের, ভয়ঙ্কর তো বটে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। না, শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থা আসে নাকি? ওটা তো পুরো যেখানে যেখানে শিক্ষা চুরি হয়, যেখানে চাকরি চুরি হয়, যেখানে ফেল করা ছেলেদের পয়সার বিনিময়ে চাকরি দেওয়া হয়, সে রাজ্যে আবার শিক্ষা কোথায়? শিক্ষা আছে নাকি? শিক্ষা শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাত ধরে। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीडोग और 5,000 प्लस बीडोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।